হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা আমার ভিডিওটা না স্কিপ করে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় পিকনিক করতে যাচ্ছি। তো এই যে আমার বান্ধবী আর আমি এখন যাচ্ছি যেখানে আমাদের পিকনিকে যাব, সেই গাড়িটা দাঁড়িয়ে আছে, সেখানে আমরা যাচ্ছি। আর ফাইনালি এই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি, যাবার জন্য রেডি হয়ে গেছি গাইস। আর এখানে দেখছো তো গাড়ির ভিতরেই একদম কড়াই ডেকচিগুলো রাখা আছে, আমরা এখানে যেয়ে পরে রান্না করে খেতে তো হবে ভাই। এই যে আমরা গাড়িতে চেপে যেতে লাগলাম আমাদের বান্ধবীগুলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। তো ফাইনালি গাইস আমাদের বান্ধবীদের কাছে চলে এসেছি। এই যে আমাদের বান্ধবীগুলো একদম ফুল টু রেডি হয়ে দাঁড়িয়েছিল, আমাদেরকে বলছে এত লেট করে কেন আসছিস, কিন্তু আমরা লেট করি নাই, ওরা যে পরে আমাদেরকে ওয়েট করালো গাইস, কি বলবে। আর তারপর চলে এলাম আমরা নেমতপুর বাজার। আরও কিছু বান্ধবীগুলো আমাদের আসতে টাইম লাগিয়েছে, তার জন্য আমরা এই এখানে নেমতপুরে তাও কিছু কিছু শ্যুট নিচ্ছি, আর কিছু সামান কিনার বাকি ছিল, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমাদের টিম লিডার এখানে বাপরে বাপ সব কিছু দায়িত্ব ইয়ারাই নিয়েছে পিকনিকের যত কিছু। আমাকে চালাতে হবে আর আজকে রান্না করতে রেখে দিবি, আর আমরা সবাই মিলে ঘুরতে চলে যাবো, বুঝতে পারলি? হ্যাঁ, ইয়াকে রান্না এই রান্না ম্যান বটে। কিছুক্ষণ ওয়েট করার পর সবাই চলে এসছে। সবাই আসার পর আমরা যেতে স্টার্ট করে দিয়েছি, আর আমরা আজকে যাচ্ছি মাইথন ড্যাম। সেখানে আমরা যেয়ে পরে পিকনিক করব, খুব এনজয় করব। এই পিকনিক করার জন্য আমাকে একদিনের জন্য আমাকে ছুটি নিতে হয়েছে। বলে না কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়েগা, তেমনি আমার অবস্থা। ছুটি দিচ্ছিল না, তাও জবরদস্তি করে আমরা ছুটি নিয়েছি। আমার বান্ধবীও কাজ করে আর আমিও কাজ করি গাইস, কি বলবে। কাজ করার পরও যদি ঘুরতে না যেতে পারি বা বাইরে কোথাও যেতে না পারি তো কি ভালো লাগবে। তার জন্যে কয়েকদিন দুদিন বাইরে যাওয়া দরকার, ঘুরতে যাওয়া দরকার, না হলে একটুকু ভালো লাগবে না। কাজ করছি ভাই কিসের জন্য? ঘোরার ফেরার জন্যই তো। এই যে আমরা চলে এসেছি মাইথন ড্যাম, তাও আরও কিছু কিছু সামান বাকি ছিল, বলেছিল ওখানে যেয়ে পরে নেব। তার জন্য ওরা টাকা যে কালেকশন করেছিল সেগুলো একটু দেখছিল যে কী কী আমরা এতে আনতে পারি। আর এই যে দেখো মাইথন ড্যামটা কত সুন্দর লাগছে। তারপরে যে যার নিজের কাজে করতে লাগলো। তা আমি এখানে দেখো আমি একটা ইট নিয়ে যাচ্ছি, যে একটা উনুন ধরাবার জন্য একটা ইট কমে যাচ্ছিলো, তার জন্য আমি সামনে দেখতে পেলাম, তার জন্য ওদেরকে এনে দিলাম। আমরা উনুন ধরাবার জন্য কাঠ দরকার, সেই জন্য আমরা কাঠ আনতে চলে গেছি। ওদিকে সামনে কিছু কিছু বাঁশ পড়েছিল, সেগুলো আমরা নিয়ে নিয়েছি আর উনুন ধরে নিয়েছি। আর এখানে দেখো একটা গ্যাসে রান্না করছিলাম, এখানে সবজি বাঁধাকপি রান্না হচ্ছিলো, তো আমি এখানে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর তারপরে গিয়েছিলাম জল আনতে, তারপর আমরা জল নিয়ে নিলাম আর চলে গেলাম আমরা যেখানে ছিলাম সেখানে। আর এখানে দেখো এই রান্না হয়ে গেছে, এখানে আমরা লাস্টে রান্নাটা কমপ্লিট করে এখানে খেতে বসে গেছি। আমাদের মেনুতে ছিল ভাত, বাঁধাকপি তরকারি, মাটন আর চিকেন আর পাঁপড়, বাস আর কিছু ছিল না। আর ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রাম থেকে দেখো তো ফলো করে দিও।